ত্রিপুরার ধলাই জেলার আমবাসা শহরে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। বাইক দিয়ে ধাক্কা মেরে চোখে বিষাক্ত রাসায়নিক স্প্রে করে ব্যবসায়ী গৌরচন্দ্র পালের কাছ থেকে লক্ষাধিক টাকা টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। জানা গেছে ব্যাগে আনুমানিক 5 থেকে 6 লক্ষ টাকা ছিল, যা সমস্ত দিনের বিক্রির টাকা। ঘটনার পর আমবাসা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে এখনো পর্যন্ত ছিনতাইকারীদের কোনো হদিশ মেলেনি এবং ছিনতাই হওয়া টাকারও কোনো সন্ধান পাওয়া যায়নি। চাঞ্চল্যকর একটি ঘটনা। ত্রিপুরার এই ঘটনা একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ধলাই জেলার আমবাসার শহরে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা দেখতেই পাচ্ছেন। একেবারে এই ঘটনার পর চাঞ্চল্য সৃষ্টি সাধারণ মানুষ এসে সেখানে ভিড় জমান। বাইক দিয়ে ধাক্কা মেরে প্রথমে চোখে বিষাক্ত রাসায়নিক স্প্রে করে ব্যবসায়ী গৌরচন্দ্র পালের কাছ থেকে লক্ষাধিক টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা এবং সেই ব্যাগে আনুমানিক 5 থেকে 6 লক্ষ টাকা ছিল। পরবর্তীতে জানা যায় যে পুলিশ এসে উপস্থিত হয়, কিন্তু এখনো পর্যন্ত সেই ছিনতাইকারীদের কোনো হদিশ পাওয়া যায়নি এবং যে খোয়া টাকা বা ছিনতাই হওয়া টাকারও কোনো সন্ধান মেলেনি। রাত্র 10টা 20 নাগাদ গৌর রিপাল দোকান বন্ধ করে যাওয়ার পথে দোকানের 4-5টা বাড়ি পেছনে তার বাড়ি, ওই বাড়ির মিড অবস্থায় একটা বাইক ক্রস করতে গিয়া পড়ছে। পড়ার পরে তার হাত থেকে ব্যাগ টেনে নিয়ে গেছে। ব্যাগে সারাদিনের ব্যবসা সংক্রান্ত খাতাপত্র সব কিছু আছে, দোকানের চাবিও আছে। এখন যদি প্রশাসন সক্রিয়ভাবে উদ্ধার করে তাহলে আমরা সবাই উপকৃত হব। বাজারের ব্যবসায়ী তরফ থেকে এই আবেদনটা থাকতেছে। টাকা সংক্রান্ত কইতে পারতো না, রাত্রে বাড়িতে গেলে কইতে পারলো 2-4 লাখ টাকা থাকতেই পারে। আচ্ছা, সারাদিনের বিক্রি। ক্যামেরা ফুটেজে কোনো ছবি আইছে না বা নাম্বার আইছে না, বাইকের কোনো নাম্বার আইছে না। বাইক আর ওই কালো শার্ট, সাদা জুতা, ফুল হেলমেট দুইজন পরে। যেমনটা আপনারা শুনলেন, একেবারে যার সঙ্গে এই ঘটনা ঘটে গিয়েছে তিনিই কিন্তু সাংবাদিকদের সামনে এই তথ্য তুলে ধরেছেন। কিন্তু এখনো পর্যন্ত কেন ছিনতাইকারীদের কোনো হদিশ পাওয়া যায়নি, খোয়া টাকা বা ছিনতাই করা টাকা কেন পাওয়া যায়নি তা নিয়ে প্রশ্ন উঠছে। বিস্তারিত জানবো, সরাসরি যাবো ত্রিপুরায়। প্রতিনিধি কিশোর রঞ্জন হোর আমাদের সঙ্গে জড়িত। কিশোর, যে ঘটনা আমবাসার যে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা এবার চোখে পড়েছে, জানতে পারা যাচ্ছে যে সেই ব্যবসায়ীর ব্যাগে একেবারে লক্ষাধিক টাকা ছিল। গোটা ব্যাগ ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায় এবং তারপর সেখান থেকে তারা চম্পট দেয়। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ আচমকা এইভাবে এই ঘটনায় কিন্তু নাড়িয়ে দিয়েছে সকলকে। কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো সোনালী, সেই ঘটনাটি মূলত গতকাল ঘটেছে এবং রাত মোটামুটি 10টা 20 নাগাদ সেই ঘটনা। এবং সেখানকার যিনি পরিচিত ব্যবসায়ী আমবাসা শহরের গৌরচন্দ্র পাল, তিনি প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পাশেই ছিল বাড়ি, এবং যখন বাড়ি ফিরছিলেন তখন দুজন যুবক একটি বাইকে করে আসে এবং তাকে প্রথমে ধাক্কা মারে। পরবর্তীতে তিনি খানিকটা আহত হন এবং তার শরীর সহ চোখের মধ্যে কিছু রাসায়নিক স্প্রে করা হয়। তখন তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা তার হাতে টাকা ব্যাগ ভর্তি টাকা নিয়ে তারা চম্পট দেয়। পরবর্তীতে তিনি এক প্রকার অসহায় অবস্থায় হয়ে পড়েন। খবর দেওয়া হয় আমবাসা থানায়। পুলিশ যদিও আসে, তদন্ত শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরপাকড় নেই বা সেই ছিনতাইকারীদের জালে তুলতে পারেনি বা টাকার কোনো সন্ধান পায়নি। স্থানীয় যারা ব্যবসায়ীরা রয়েছেন, দোকানিরা রয়েছেন, তারা জানিয়েছেন যে খুব দ্রুত গতিতেই বাইকটি এসেছিল এবং দুজন যুবক ছিল সেই বাইকে এবং তাদের মাথায় ছিল ফুল হেলমেট এবং পায়ে ছিল সাদা জুতো। সব মিলিয়ে শহরের প্রাণকেন্দ্রে এরকম ঘটনা এর আগেও দোকানিরা প্রত্যক্ষ করেননি বা তাদের চোখে পড়েনি বলে কিন্তু তারা যেমন হতাশাগ্রস্ত হয়েছেন, তেমন কিন্তু তাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজও এসেছে। দোকান থেকে ফেরার পথে এ ধরনের ঘটনা। জানা গেছে 5 থেকে 6 লক্ষ টাকা সেখানে সারাদিনের দোকানের বেচাকিনির টাকা ছিল। সব মিলিয়ে দোকানি যেমন হতাশাগ্রস্ত এবং ভেঙে পড়েছেন, পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশের রাত্রেবেলা টহলদারি বা যে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা ভেঙে পড়ার মতো কিন্তু তাদের অভিযোগ উঠতে শুরু করেছে স্থানীয়দের তরফে। এখন দেখার বিষয় আমবাসা থানার পুলিশ সেই ছিনতাইকারীদের কবে নাগাদ গ্রেফতার করে বা জালে তুলে, এবং সেই যে চুরি যাওয়া বা যে ছিনতাই যাওয়া যে টাকাগুলি কবে নাগাদ তারা উদ্ধার করতে সক্ষম হয়, সেটা কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা দাবি তুলছেন যে এর পূর্বে আমবাসাতে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি এবং যারা দুই যুবক সেই ঘটনাটি ঘটিয়েছে তারা আমবাসা এলাকারই হতে পারে, কেননা ওই ব্যক্তি কখন যাবে বা তার হাতে যে ব্যাগে যে টাকা ছিল তা কিন্তু তারা আগে থেকেই আন্দাজ করতে বা আজ করতে পেরেছিল। স্বাভাবিকভাবে সেই ছিনতাইকারী দলটি কিন্তু আমবাসারই রয়েছে। স্বাভাবিকভাবে পুলিশ যেন
অতি সত্ত্বর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তার কিন্তু জোরালো দাবি উঠছে। এখন দেখার পুলিশ কতটা তৎপরতার সহিত সেই মামলাটি নিষ্পত্তি ঘটায়। সোনালী। বেশ, ধন্যবাদ তোমায় কিশোর।